আপনি যদি এখনো পর্যন্ত ভোটার কার্ড না বানিয়ে থাকেন তাহলে চলুন দেখে নিচ্ছি নতুন ভোটার কার্ড আপনি কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন। এখন কিন্তু ভোটার কার্ড অ্যাপ্লাই করার পর নতুন একটি অপশন অ্যাড হয়েছে, ই সাইন সাবমিট। এটি আমাদের কিন্তু ভেরিফাই করতে হয়, আধার কার্ড ওটিপি বেস এই ভেরিফিকেশনটি করতে হয়। তো চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে নতুন পদ্ধতিতে ভোটার কার্ড অনলাইনে অ্যাপ্লাই করবেন এবং কী কী ডকুমেন্টস লাগে। এর পাশাপাশি আমরা কীভাবে ই সাইন ভেরিফিকেশন সম্পন্ন করব। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন। তো এই যে অনলাইনে ভোটার কার্ড অ্যাপ্লাই যে লিঙ্কটি আমি আপনাদের সাথে ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখানে ক্লিক করলে আপনাদের সরাসরি ভোটার কার্ডের অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি ভোটার সার্ভিস পোর্টাল এখানে আসতে পারবেন। আমরা যেহেতু নতুন, আমরা প্রথমত রেজিস্ট্রেশন করব, এরপর লগ ইন করবো। যদি আপনার কাছে আইডি পাসওয়ার্ড থাকে তো লগ ইনে ক্লিক করে আপনি কিন্তু সরাসরি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারেন। আর যদি নতুন হয়ে থাকেন এই যে সাইন আপে আপনি ক্লিক করবেন। তারপর পরবর্তী পেজে আপনি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ইমেল আইডি অপশনাল রয়েছে, তারপর নিচে ক্যাপচা কোড উল্লেখ করে দেবেন, কন্টিনিউ ক্লিক করবেন, মোবাইলে ওটিপি আসবে, তাই ভেরিফাই করে আপনি আইডিটি এখানে তৈরি করে নেবেন। এরপর আমরা কি করব, এই যে লগ ইন রয়েছে লগ ইনে আমরা ক্লিক করব। তারপর আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, তারপর নিচে ক্যাপচা কোড দেখতেই পাচ্ছেন যা শো হয়েছে তা বসিয়ে দেবেন, তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন, তারপরে ভেরিফাই এবং লগ ইন এখানে ক্লিক করবেন। ড্যাশবোর্ড আমাদের সামনে কিন্তু চলে আসবে। আমরা নতুন করে ভোটার কার্ড অ্যাপ্লাই করব, তার জন্য ফর্ম 6 ফিল আপ করতে হবে। যে দেখতেই পাচ্ছেন নিউ ভোটার রেজিস্ট্রেশন। যদি আপনার 18 বছর হতে কয়েক মাস বাকি রয়েছেন তবু অ্যাপ্লাই করতে পারবেন। ফিল ফর্ম 6-এ ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখান থেকে আপনি আপনার স্টেট কী রয়েছে, রাজ্য আমাদের ওয়েস্ট বেঙ্গল, তা সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন, আপনার বিধানসভা কী রয়েছে এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর নিচে আপনি আপনার নাম বসিয়ে দিন, যদি ফার্স্ট নেম এবং মিডল নেম থাকে তো প্রথমে ঘরে উল্লেখ করে দিন, এরপর সার নামে পদে বসিয়ে দিন। নিচে কিন্তু বাংলা বানান চলে আসবে। যদি মনে হয় ভুল হয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড আইকন, এখানে ক্লিক করে পরিবর্তন করতে পারেন, কিংবা আপনার মোবাইল ফোন কম্পিউটার কিবোর্ড দিয়ে পরিবর্তন করতে পারবেন। নিচে আপনি আপনার কালার ফটো আপলোড করে দেবেন পাসপোর্ট সাইজের। এরপর এখান থেকে আপনি রোটেট করতে পারবেন, এখান থেকে আপনি জুম ইন জুম আউট ইত্যাদি কিন্তু করতে পারবেন। তারপর সেভে ক্লিক করে দেবেন, ফটো কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এবং লেখা শো হবে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি। এখানে সাইজ দেওয়া হয়েছে, এই সাইজের মধ্যে আপনি আপনার ফটো এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখবেন এবং সেটাকে আপলোড করে দেবেন। নেক্সটে ক্লিক করবেন। নিচে রিলেশন আপনি ভোটার কার্ডে কার নাম রাখতে চান, ফাদার নাকি মাদার নাকি হাজব্যান্ড নাকি ওয়াইফ নাকি লিগাল গার্জিয়ান, যার নাম রাখতে চান সেটি আপনি সিলেক্ট করবেন এবং সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন ফার্স্ট নেম, এরপর সার নামে পদে বসিয়ে দেবেন। নিচে একই রকম বাংলা বানান চলে আসবে। যদি মনে হয় ভুল হয়েছে আপনি কিবোর্ড থেকে এডিট করে নেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। যদি আপনি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সেলফে ক্লিক করে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। অবশ্যই আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করে নেবেন, তাহলে কী হবে আপনি অনলাইন থেকে আপনার ভোটার কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন। এরপর চাইলে ইমেল আইডিও লিঙ্ক করতে পারেন। তারপর নেক্সটে আপনি ক্লিক করবেন। যদি আপনি চান যে আধার কার্ড নাম্বার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করবেন কিংবা আধার কার্ড নাম্বার বসাবেন, তো এই আধার বক্সে টিকমার্ক করে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। আর বসাতে না চাইলে আপনি এটি আনটিক রাখবেন। তো আমরা চাচ্ছি সেক্ষেত্রে আমরা আধার কার্ডের বক্সে টিকমার্ক করে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবো। তারপর নেক্সটে আমরা ক্লিক করবো। এরপর জেন্ডার কী রয়েছে আপনার এখান থেকে আপনি আপনার জেন্ডার উল্লেখ করে দেবেন। তারপর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, তো এখান থেকে আপনি আপনার দিন মাস এর উল্লেখ করে দেবেন। দেখতেই পাচ্ছেন 1 অক্টোবর 2007 পর্যন্ত যাদের জন্ম তারা কিন্তু ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ 17 বছর 1 মাস পর্যন্ত যাদের বয়স রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। 17 বছর 1 মাস 11 মাস এক কথায় সরি। তো আপনারা কিন্তু এইভাবে খুব সহজে দেখতে পারবেন যে কত সাল পর্যন্ত অ্যাপ্লাই করা যাচ্ছে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন 1 অক্টোবর 2007 পর্যন্ত যাদের ডেট অফ বার্থ তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এইভাবে আপনি দেখে নেবেন। এরপর ডেট অফ বার্থ সিলেক্ট করার পর আপনি ডেট অফ বার্থ প্রুফ কী দিতে চান এখান থেকে সিলেক্ট করে নেবেন। বার্থ সার্টিফিকেট নাকি আধার কার্ড নাকি প্যান কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স নাকি ক্লাস 10 কিংবা 12 কিংবা সার্টিফিকেট কিংবা মার্কশিট যা রয়েছে কিংবা ইন্ডিয়ান পাসপোর্ট, যদি আদার্স কোনো ডকুমেন্টসে আপনার ডেট অফ বার্থ থেকে এটা আদার সিলেক্ট করেন, সেই ডকুমেন্টসের নাম উল্লেখ করে ডকুমেন্টসটিকে আপনি আপলোড করে দেবেন 2 MB মধ্যে, জিপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফাইলে। তো যেটি রয়েছে সেটি আপনি আপলোড করে দেবেন। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস, তো বর্তমানে আপনি কোথায় বসবাস করেন সে বাড়ির নাম্বার অথবা অ্যাপার্টমেন্ট নাম্বার কত রয়েছে কিংবা বিল্ডিং নাম কত রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর মহল্লা কিংবা রাস্তার নাম কী রয়েছে তা লিখে দেবেন। নিচে কিন্তু বাংলা বানানটি চলে আসবে। এরপর ভিলেজ বা টাউন কী রয়েছে তা লিখে দেবেন। নিচে কিন্তু বাংলা বানান চলে আসবে। যদি মনে ভুল হয়েছে আপনি এডিট করে নেবেন। পোস্ট অফিস কী রয়েছে তা লিখে দেবেন, নিচে বাংলা বানান চলে আসবে। পিনকোড কত রয়েছে তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর আপনাদের তহসিল কিংবা তালুক কিংবা মণ্ডল এখানে থানা অথবা পৌরসভা কী রয়েছে তা লিখে দেবেন। নিচে কিন্তু বাংলা বানান চলে আসবে। এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে আপনাদের তা চয়েস করে নেবেন। স্টেট অটোমেটিক চলে আসবে। এরপর আপনি যে উপরে ঠিকানাটি উল্লেখ করেছেন বর্তমান ঠিকানা, এই ঠিকানার প্রমাণ আপনার কোন ডকুমেন্টসে রয়েছে।
আধার কার্ড নাকি ওয়াটার কিংবা ইলেকট্রিসিটি কিংবা গ্যাস কানেকশন বিল অথবা ইন্ডিয়ান পাসপোর্ট কিংবা ব্যাংকের পাসবুক কিংবা রেজিস্টার্ড ডেট যেটি আপনার কাছে রয়েছে, যে ডকুমেন্টস আপনাদের এই বর্তমান ঠিকানা উল্লেখ রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আদার্স কোনো ডকুমেন্টস উল্লেখ করা থাকে, আদার্স সিলেক্ট করা বা সেই ডকুমেন্টসের নাম উল্লেখ করে ডকুমেন্টসটিকে আপনি এখানে আপলোড করে দেবেন 2 MB এর মধ্যে জিপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফাইলে। তো ডকুমেন্টস আপলোড হয়ে গেলেই নেক্সটে ক্লিক করুন। পরবর্তী ধাপ ক্যাটাগরি অফ ডিসেবিলিটি। যদি আপনি শারীরিক অক্ষম হয়ে থাকেন, এখানে টাইপ সিলেক্ট করে নেবেন কোন টাইপের কোন ক্যাটাগরি, এবার সার্টিফিকেট আপনি আপলোড করে দেবেন। আর যদি না হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি এটি আনটিক রাখবেন, এখানে ফিল আপ করবেন না, নেক্সটে ক্লিক করে দেবেন। এবার আপনার পরিবারে যদি কোনো ব্যক্তির ভোটার কার্ড থাকে, আপনি যে ভোটার কার্ড অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই অ্যাড্রেসের মধ্যে যদি আপনার বাবা কিংবা মা কিংবা স্বামী বা স্ত্রী কারো যদি ভোটার কার্ড থাকে, তাহলে আপনি এখানে সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বার, এরপর সেই ব্যক্তির নাম, এরপর তার সঙ্গে আপনার সম্পর্ক কী রয়েছে, ফাদার মাদার ওয়াইফ কিংবা লিগাল গার্জিয়ান, তা সিলেক্ট করে নেবেন এবং সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। আর যদি ভোটার কার্ড না থাকে আপনি ফাঁকা রাখবেন, তারপর নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। ডিক্লারেশন বলা হয়েছে আই এম সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড প্লেস অফ বার্থ। এক কথা আপনি ভারতের একজন নাগরিক এবং জন্মসূত্রে আপনি একজন ভারতীয়। তো আপনার কোথায় জন্ম হয়েছে, আমাদের জন্ম যেহেতু যে জায়গায় হয়েছে ভিলেজ বা টাউনের নাম উল্লেখ করে দেবেন, কোন স্টেটে জন্ম হয়েছে, এরপর কোন ডিস্ট্রিক্টে, এগুলো আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর আপনি কদিন ধরে এই যে অ্যাড্রেসটি এখানে উল্লেখ করলেন, ভিলেজ, এরপর স্টেট, ডিস্ট্রিক্ট, কদিন ধরে রয়েছেন। যেহেতু আমরা জন্ম থেকে রয়েছি তাই আপনাদের যে ডেট অফ বার্থ, দিন বাদ দিয়ে মাস এবং সালটি উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর দেখতেই পাচ্ছেন প্লেস, এখানে আপনি আপনার জায়গার নাম উল্লেখ করে দেবেন, গ্রামের নাম অথবা শহরের নাম। এরপর নেক্সটে আপনি ক্লিক করবেন। নিচে রয়েছে কিন্তু ক্যাপচার কোড, ক্যাপচার কোড আপনি উল্লেখ করে দেবেন। তারপর কিন্তু আপনার সামনে এখানে সেন্ড ওটিপির অপশন চলে আসবে। যেহেতু আপনি মোবাইল নাম্বারে ঘরটি টিকমার্ক করে মোবাইল নাম্বার লিঙ্ক করেছেন এখানে, এরপর মোবাইলে আপনার ওটিপি আসবে, সেই ওটিপি আপনি ভেরিফাই করে নেবেন। আমি যেহেতু আপনার জাস্ট দেখানোর জন্য এখানে মোবাইল নাম্বার উল্লেখ করিনি, তাই এখানে সেন্ড ওটিপির অপশন আসছে না। তো আপনাদের সামনে এখানে কিন্তু সেন্ড ওটিপির অপশন চলে আসবে, তারপর ওটিপি আপনি ভেরিফাই করে নেবেন। এরপর যে প্রিভিউ অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর নিউ ভোটার্স, আমরা নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করলাম। এরপর নিচে আপনি চলে আসবেন। আপনি ভালোভাবে দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, এবং আপনি এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন। এটিকে ফটো তুলে রাখবেন কিংবা স্ক্রিনশট নিয়ে নেবেন কিংবা লিখে রাখবেন। এই যে দেখছেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার। এবার নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন যে একটু অপশন রয়েছে কিপ এডিটিং, যদি ভুল হয় আপনি এডিট করে নেবেন। আর যদি মনে হয় সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে আপনি ই সাইন এবং সাবমিট এখানে ক্লিক করবেন। নতুন কিন্তু একটি অপশন বর্তমানে ই সাইন এবং সাবমিট, এই ই সাইন এবং সাবমিটে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে ইয়েস, ইয়েজে আপনি ক্লিক করবেন। তো আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এখন আমাদের কিন্তু আধার কার্ড ওটিপি ভেরিফাই কমপ্লিট করতে হবে। তো আপনি দেখতেই পাচ্ছেন এখন আপনি যার নাম উল্লেখ করেছেন সেই ব্যক্তি আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। তো সেই আবেদনকারী কিংবা নতুন ভোটারের আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর গেট ওটিপি, গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো গেট ওটিপিতে ক্লিক করতেই আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। তারপর নিচে ইন্টারিয়র আধার ওটিপি, এখানে ওটিপি বসিয়ে দেবেন। তারপর নিচে দেখতে পাবেন ডিক্লারেশন, এখানে কিন্তু টিকমার্ক অটোমেটিক চলে আসবে, না আসলে আপনি টিকমার্ক করে দেবেন। তারপর সাবমিট ক্লিক করবেন, আবেদন কিন্তু হয়ে যাবে এবং আপনি একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। তো সেটি দিয়ে আপনি কিন্তু পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করে আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বার কিংবা রেফারেন্স নাম্বার পেয়েছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর যে সাবমিট, তো সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিট ক্লিক করতেই আপনি দেখতেই পাচ্ছেন আমাদের যে আবেদন তা কিন্তু কমপ্লিট, এবং দেখতে ফর্ম 6 আমরা অ্যাপ্লাই করেছি এবং আমি আপনাদের একটি স্ট্যাটাস দেখিয়ে দিচ্ছি, যা আমরা 22/9/2025 অ্যাপ্লাই করেছি এবং আমাদের বিওলো ভেরিফাই সেটা কমপ্লিট 25/9 এবং ফিল ভেরিফাই 26/9 কমপ্লিট। এরপর আমাদের অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং ভোটার কার্ড নাম্বার কিন্তু এখানে চলে আসবে, এবং সেই ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি কিন্তু অনলাইন দেখে ইপিক ডাউনলোড করতে পারবেন। তার জন্য ইপিক ডাউনলোড এখানে ক্লিক করবেন। এরপর আপনি আপনার নতুন ভোটার কার্ড নাম্বার অথবা রেফারেন্স নাম্বার যে কোনো একটি সিলেক্ট করে আবার বসিয়ে দেবেন। এরপর এখানে স্টেট উল্লেখ করে দেবেন, তারপর সার্চে ক্লিক করবেন। আপনি যে মোবাইল নাম্বার লিঙ্ক করেছেন সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি ভেরিফাই করে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। আর অনলাইনে আবেদন করার পর যদি আপনি ডকুমেন্টস ভেরিফিকেশন না করে থাকেন তাহলে 99% চান্স আপনার আবেদন রিজেক্ট কিংবা পেন্ডিং থেকে যাবে। তার জন্য আপনার নিকটবর্তী বিএলও অথবা বিডিও অফিসে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। এবং কী কী ডকুমেন্টস লাগে, আপনি আপনার ডকুমেন্টস, বাবা মায়ের ডকুমেন্টস, 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবা অথবা মায়ের নাম কোন পেজে রয়েছে সেই পেজটি কিন্তু জেরক্স দরকার পড়বে। সমস্ত ডকুমেন্টসের জেরক্স আপনি বিএলওকে জমা করে দেবেন, তাহলে হয়ে যাবে। এখন আপনি নিকটবর্তী কিংবা আপনার বুথের বিএলও কে রয়েছে কীভাবে জানবেন, দেখতেই পাচ্ছেন এখানে অপশন রয়েছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। তো এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দ্বিতীয় যে অপশনটি রয়েছে নো ইউর পুলিং, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি আপনার পরিবারের যে কোনো একজন সদস্যের ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। যেহেতু আপনার ভোটার কার্ড এখনো হয়নি, তো আপনার পরিবারের সদস্যদেরকে ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর ক্যাপচার কোড যা শো হয়েছে তা এখানে বসিয়ে দেবেন, সার্চে ক্লিক করবেন। নিচে দেখতেই পাচ্ছেন আপনাদের বুথের বিএলও কে রয়েছে, ইআরও কে রয়েছে, ডিইও কে রয়েছে, তাদের নাম এবং মোবাইল নাম্বার শো হবে। এখন আপনি এই যে বিএলও দেখতেই পাচ্ছেন নাম এবং মোবাইল নাম্বার, এই ব্যক্তিকে কল করবেন। কল করে আপনাদের কোন কোন নথিগুলো দরকার রয়েছে ওনাকে জমা করে দেবেন। উনি যখন আপনার প্রথম ধাপ কিন্তু বিএলও ভেরিফাই, তিনি যখন ভেরিফাই করে দেবেন, এরপর কিন্তু ফিল ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাদের অ্যাকসেপ্ট হয়ে যাবে, তারপর আপনাদের ভোটার কার্ড নাম্বার জেনারেট হয়ে যাবে। এরপর অনলাইন দিয়ে আপনি ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন।
তার পাশাপাশি বাই পোস্টে পোস্ট অফিসের মাধ্যমে আপনি একটা ডিজিটাল পিভিসি ভোটার কার্ড কিন্তু পেয়ে যাবেন। তো এই নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।